হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে রাত্রির 10টা, বুঝেছো? আমার কানে ব্যথা করছে আর আমি রান্না করব, তো রুটি করতে হবে আর ডিমের ভুজিয়া করতে হবে। অমলেট না ভুজিয়া। এখানে বরকে বলেছিলাম আটা মেখে দিতে, দেখো মশা নিচে, এত মশার ধূপ আনতে বলেছি আনেনি। তারপরে বলেছিলাম আটা মেখে দিতে, আটাটা মেখে বলেছিল দেবো, আটা মেখে না দিয়ে কিভাবে ঘুমোচ্ছে দেখো। তারপর আমি বললাম তাহলে আজকে ভাত বলছে না রুটি করো। তাহলে আমার এত ব্যথা যন্ত্রণা, এই পাশে এত ফোলা আর দপ দপ করেই যাচ্ছে, তাহলে এই নিয়ে মনে হয় যে রান্না করে খাওয়াই, বলো তো তোমরাই বলো। ইচ্ছা করে যে রান্না করে খাওয়াই, কেমন মেজাজটা মাথাটা দুটোই গরম করে দেয় না বলছো? দেখো মাথাটা কেমন গরম হয়, দেখো তোমাদের দেখাই। আর কালকে নিরামিষ, আমাদের নিরামিষে হচ্ছে গ্যাস মোছার আছে, আর মশারি খাটিয়ে নিয়ে বসে আছি, তার কারণ প্রচন্ড মশা। বলছি উঠে গিয়ে একটা মশার ধূপ এনে দাও, সেটাও এনে দিচ্ছে না, জানো। এপাশে মশারির কোনাটা খুলে দিই, নাহলে আবার কিছুই দেখতে পাবো না। যত মশা আছে আমাকে এসে খাবে। আটা মাখতে মাখতে, রুটি করতে করতে সব বেজে যাবে রাত্রির 11টা। আর এই যেখানে হাঁড়িতে আমাদের আটা থাকে সেখানে আটাও নেই, বুঝেছো? এই যে ছেলে বার করে দিলে এই দুটো আটা, বললো বার নাও মা, সেটা। আর এখানে এই যে সব করাই, এখন পিঁয়াজ টিয়াজ কাটো, সবকিছু করো, বুঝেছো? 10টা পার করে গেল, আর কি বলবো বলো, কিছু বলার নেই। ঘুমাচ্ছে এভাবে, বলো তো? একটু কষ্ট বোঝে না গো। যদি একটু কষ্ট বুঝতো তাহলে তো একরকম হতো। এই যে এখন এই বাসনগুলো ধুতে হবে, তার কারণ কালকে সকালে এই বাসনগুলো না ধুলে চা খাওয়া যাবে না। চা খেতে গেলে এগুলো ধুতে হবে, কাল যেহেতু আমাদের নিরামিষ আছে। আর ঝগড়া করলে বলবে বাড়ির বউরা ভালো না, ঝগড়া শুরু করে দিচ্ছে, ঝগড়া করছে। আর এদিকে যে আমি বলছি সেটা শুনছে না। আমার এত ঠান্ডার চোটে কান টান ব্যথা করছে, কোনো আওয়াজ, কোনো কথা বললে ভিতরে দপ দপ করছে। মাথার এই পাশে বেশি করছে, ডান পাশে, বুঝেছো? কি করা যাবে? কিছু করার নেই। পেটে দিতে গেলে তখন তো কাজ করতেই হবে। আবার এগুলো না করে দিলেও আবার দোষ হয়ে যাবে। তো চলো করে দিই রান্না বান্না।